পটলের ঝাল, পটলের ঝোল, পটল পোস্ত, দই পটল, পটলের তো ভ্যারাইটিস রেসিপি কম বেশি সকলেই আমরা বানিয়ে থাকি। কি তোমরাও বানাও তো? তবে পটলের এই মালাইকারি কি তোমরা বানিয়েছো? যদি না বানিয়ে থাকো, আর দেরি না করে চটপট দারুণ একটা টেস্টি রেসিপি পটলের মালাইকারি বানিয়ে নাও ঠিক এইভাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে সাথে থাকো, খাওয়া হবে জমজমাটের। চলো বানানো যাক আজকের রেসিপি পটলের মালাইকারি, যেটা বানালে দুটো চাল কিন্তু হাঁড়িতে বেশিয়ে নিতে হবে, কারণ এক থালা ভাত এই রেসিপি দিয়ে চেটেপুটে সাফ হয়ে যাবে। এর জন্য আমি নিয়েছি পটল, একটু লম্বা সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য পটলের খোসাটা একেবারে ক্লিন করেই আমি ছাড়িয়ে নিয়েছি। তবে তোমরা যদি মনে করো একটু খোসা রেখেও ছাড়াতে পারো, তাতেও কিন্তু এটা খারাপ কিছু হবে না। এই রকমভাবে আমি সমস্ত পটলগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি। আমার তো এখন সব কটা পটল ছাড়ানো হয়ে গেছে। আর এইগুলোকে একটু ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দুদিকের মাথার পোর্শনটা কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। আর দেখো ছুরি দিয়ে ঠিক গা বরাবর এরকম একটু চিড়ে দিচ্ছি। এতে পটলের ভিতর মশলাটা ঢুকে যাবে আর পটলগুলো খেতে হবে খুবই সুস্বাদু। তোমরা সুবিধা মতন বটিতেও এরমভাবে গাটা চিড়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। দেখে নাও কীরমভাবে ভিতরটাকে আমি গাটা চিড়ে নিয়েছি, একেবারে সরু সরু করে, যাতে সমস্ত মশলাটা পটলের ভিতরে সুন্দরভাবে ঢুকে যেতে পারে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই খাওয়া হবে জমজমাটের পাশে থেকে। যদি আজকের ভিডিওটা তুমি নতুন দেখছো, খাওয়া হবে জমজমাটের নতুন বন্ধু হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। পটলগুলো তো সমস্ত কাটা হয়ে গেছে, এখন একটু নুন, হলুদ আর চিনি মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, চিনি দেওয়ার পর হাত দিয়েই ভালো করে পটলটাকে এখন মাখিয়ে নিচ্ছি। আর পটলটা মাখিয়ে আমি 30 মিনিটস মতন একটু চাপা দিয়ে রেখে দেবো, তাতে পটলগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। যতক্ষণ পটলটা চাপা দিয়ে রাখছি তখন বাকি মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। ফিরত আসলাম 30 মিনিটস পর। আর কড়াই বসিয়ে দিয়ে গ্যাসে তাতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ পটলটা একটু বেশি তেলেই ভাজতে হবে। আর পটলগুলো এখন ছেড়ে দিচ্ছি, নুন হলুদ মাখা পটলগুলোকে, আর এপিট ওপিট করে ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পটলটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে একটু নিলাম। এখন এটাকে চাপা দিয়ে আমি ভেজে নেবো। একটু চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকাটা তুলে দেখি, দেখো পটলটা বেশ ভাজা হয়ে গেছে। আবার একটু উল্টো দিকটা আমি নাড়াচাড়া করে দেবো, উল্টো দিকটা যাতে ভাজা হয়ে যায়, তাই একটু উল্টিয়ে দিচ্ছি। আবার একটু চাপা দিয়ে আমি এখন একটু ভেজে নিচ্ছি। পটলটা দেখো একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর ভাজাতে পটলটা একেবারে নরম করে ভেজেছি যাতে রান্নাটা খেতে ভালো লাগে। পটলটা যদি নরম করে ভেজে না হয় না, পটলগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। পটলটা তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। সমস্ত পটলগুলো এখন একটা বাটির মধ্যে তুলে নেওয়া আমার হয়ে গেল। কড়াইতে যে তেলটা আছে এই তেলটাতে আর করবো না, তেলটা একটু চেঞ্জ করে নিচ্ছি। একটা মিক্সির বাটিতে প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা আমাদের গাছে হয়েছে। আর সেই লঙ্কা দিয়ে আমি আজকে রান্না করব, সঙ্গে এমনি লঙ্কাও দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এখন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছে। আর দেখো এই যে কড়াইটা আবার পরিষ্কার করে এর মধ্যে এখন একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে পেঁয়াজ বাটাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণ আর একটা মশলা বানিয়ে নিই। এখানে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাজু আর আমন্ড, এগুলো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটু চালমগজও ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ মতন, সমস্তটা দিয়ে দিলাম। আমন্ডের খোসাটা ছাড়িয়ে এখানে দিয়েছি, এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজটাও বেশ লাল করে আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, প্রায় 3 চামচ মতন আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারণ চামচটা আমার খুব একটা বড় ছিল না, তাই আমি 3 চামচ দিলাম। তোমরা যদি টেবিল চামচে দাও তাহলে 2 চামচ মতন দিলেই এটা হয়ে যাবে। আর বেশ ভালো করে এখন একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন ঝাল মিষ্টি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমি আমার স্বাদ মতো এখানে দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ পটলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর মালাইকারি তো হালকা একটু ঝাল মিষ্টি মেশানোই থাকে। একটু চিনি দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভালো করে এখন কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, লালও হয়ে গেছে মশলাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা কাজু আমন্ড আর চালমগজের যে পেস্ট রেডি করেছিলাম, সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এখন মিশিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষাচ্ছি ততক্ষণ আমার চ্যানেলে আজকের ভিডিওটা যদি তুমি প্রথম দেখছো, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। মশলাটা দেখো এখন খুব সুন্দর করে কষানো হয়ে এসছে। একটু তবে চাপা দিয়ে কষাবো, তাতে একটু তেলটা বেশ ভালো ছেড়ে আসে। এখন ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখো 2 মিনিট মতন একটু চাপা দিয়ে রেখেছিলাম, কত তেল রিলিজ হয়ে গেছে। মশলাটা পারফেক্টভাবে আমার রেডি কষানো। এখন দিয়ে দিচ্ছি দুধ। মালাইকারি বলে কথা, দুধ তো দিতেই হবে, তবে নারকেলের দুধ না, আমি এটা গরুর দুধ দিয়ে আজকে বানাচ্ছি। আর দেখো এখানে 1 বাটি দেওয়ার পর আরও একটু দুধ আমি দিয়ে দিলাম। তোমরা যতটা জুসি বানাবে সেই অনুপাতে দেবে, তবে আমি এটা বেশি জুসি করব না, একটু মাখো মাখোই করব, কারণ মালাইকারি একটু মাখো মাখো খেতে বেশ মজা আসে। এখন বেশ ভালো ফুটে উঠেছে, আর এখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো তো আমার ভাজার সময় নরমই হয়ে গেছিলো, তাই বেশি পরিমাণ আমাকে এখানে জুসটা বানানোর প্রয়োজন পড়েনি। অল্প একটু জুসি করার জন্য আমি একটু অল্প 1 বাটি মতন দুধ এখানে ব্যবহার করেছি। আর এটার মধ্যে কিন্তু জল ব্যবহার করবে না, তাহলে টেস্ট একটু ফেড হয়ে যাবে। এখন উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার 2 মিনিট মতন এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। ফিরত আসলাম 2 মিনিট পর। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমার আজকে পটলের মালাইকারি। উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা লাল রঙের চিড়ে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে। আর ঝাল যদি কারোর একটু বেশি প্রয়োজন হয় তো লঙ্কাটা মেখে খেয়ে নেবে, তাই দিয়ে দিলাম। ব্যাস একদম পারফেক্টভাবে রেডি। ভাত হোক, পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, সবার সাথে যদি এইরকম একটা পটলের মালাইকারি থেকে যায়, লাজবাব, খাওয়াটা জমজমাট হতেই হবে। যেসব বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্টের জন্যই আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি, আর তোমরা না থাকলে আমি এতটা এগোতে পারতাম না। এখন একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করব বলে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা যদি এর স্বাদ নিতে চাও তবে অবশ্যই পটলের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে নাও। দারুণ টেস্টি এই রেসিপি, একবার খেলে বারবার খাওয়ার অনুরোধ আসবে বাড়ির সকলের কাছ থেকে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। অনেকেই আছো যারা মাছ মাংস খাও না, কিন্তু পেঁয়াজ আদা রসুন খাও,
তাদের জন্য পারফেক্ট এই রেসিপিটা আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। কি বন্ধুরা, বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো আজকে আমার এই পটলের মালাইকারি রেসিপিটা। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে। থাকার জন্য, একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর একটা অবশ্যই গঠনমূলক কমেন্টস করো। তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।